জাতীয় সংসদ নির্বাচনে 4 দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং। জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা, এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার 8 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একে সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে P2P লেনদেনের অপব্যবহার রোধে সোমবার 9 ফেব্রুয়ারি রাত 12টা থেকে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত 96 ঘন্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস সেবার ক্ষেত্রেও একই সময়সীমার জন্য নতুন নিয়ম দেওয়া হয়েছে। ব্যক্তি থেকে ব্যক্তি P2P লেনদেনে একবারে সর্বোচ্চ 1000 টাকার বেশি পাঠানো যাবে না। দিনে সর্বোচ্চ 10টি লেনদেনের মাধ্যমে সর্বমোট 10,000 টাকা লেনদেন করা যাবে। তবে কেনাকাটার পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এবং বৈদ্যুতিক গ্যাস বিলের মতো জরুরি সেবাগুলা আগের নিয়মেই সচল থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ সময় সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। একই সঙ্গে আলোচ্য 96 ঘন্টার P2P ইন্টারনেট ব্যাংকিং আইবিএফটি এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।